বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রঞ্জিতে দ্বিতীয় দিনের শুরুতেই 2 উইকেট শচীন পুত্র অর্জুনের। ঘরের মাঠে শুরুতেই উইকেট হারিয়ে চাপে রয়েছে ত্রিপুরা। ঘরের মাঠে পুরো পয়েন্টের লক্ষ্যে রয়েছে ত্রিপুরা, তারপরে অনেকটাই চাপে উইকেট হারিয়ে ত্রিপুরার দল। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, যে জিনিসটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, এই মুহূর্তে রঞ্জিতের দ্বিতীয় দিনের শুরুতেই 2 উইকেট শচীন পুত্র অর্জুনের, এবং কি পারফরমেন্স রয়েছে ত্রিপুরার এবং কতটা আশা করা যাচ্ছে? দেখো, যেটা লক্ষ্য, রাজ্য দলের লক্ষ্য কিন্তু 400 রান, অর্থাৎ 400 রানের একটা মজবুত ইনিংস কিন্তু রাজ্য দল কিন্তু গোয়ার সামনে তুলে দিতে চাইছে। কারণ ঘরের মাঠে যদি 400 রানের একটা লক্ষ্য তৈরি করে দেওয়া যায় গোয়ার সামনে, তো সেক্ষেত্রে গোয়ার বিরুদ্ধে কিন্তু চাপ তৈরি করতে পারে ভারত রাজ্য দলের বোলাররা। কারণ রাজ্য দলের বোলাররা এই উইকেটে কিন্তু বেশভাবে কিন্তু সাবলীল এবং বেশ স্বাভাবিকভাবে কিন্তু তারা উইকেট টু উইকেট তারা বল করে যাচ্ছিল, এবং সেটার অভিজ্ঞতা, যেহেতু মৌসুমের প্রথম লড়াই এবং এই প্রথম লড়াইকে কিন্তু গোয়াকে চাপে ফেলতে চাইছে রাজ্য দল। তবে সেক্ষেত্রে বলি, গতকালকে প্রথম দিনে যে 4 উইকেট পতন ঘটেছিল, আজ কিন্তু সেই প্রত্যাশাটা কিন্তু ততটা পূরণ হয়নি ইনিংসের শুরু থেকে। কারণ আমরা সেখানে দেখছি যে গণেশ শেট্টি সেখানে 73 রানে কিন্তু প্যাভিলিয়নে ফেরে, এবং সচিন তেন্ডুলকর কিন্তু দিনের প্রথম অর্জুন তেন্ডুলকর কিন্তু প্রথম উইকেটটা তুলে নেয়। অর্থাৎ প্রথম দিনে যে 63 রান দিয়েছিল সেখানে কিন্তু উইকেট দখল করতে পারেনি অর্জুন তেন্ডুলকর। কিন্তু আজ কিন্তু দিনের শুরুতে গণেশ শেঠের উইকেট নিয়ে কিন্তু অর্জুন তার প্রথম উইকেট তুলে নেয়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি এরপর কিন্তু ঋদ্ধিমান সাহা অনেকটাই লড়াই করেছে, এবং ঋদ্ধিমান সাহা এখনো কিন্তু উইকেটে রয়েছে এবং উইকেটে অপরাজিত রয়েছে 65 রানে। তো সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সচিন তেন্ডুলকর রিয়াজউদ্দিনকে তুলে নিয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত যে ফলাফল, সেই ফলাফলে প্রায় 343 রান করেছে রাজ্য দল 6 উইকেটের বিনিময়ে, এবং সেখানে রাজ্য দল ঋদ্ধিমান সাহা উইকেটে রয়েছে 65 রানে, এবং মুরা সিং রয়েছে 3 রানে, এবং অর্জুন পুত্র সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন কিন্তু 2 উইকেট তুলে নিয়েছে। অর্থাৎ রাজ্য দল কিন্তু গোয়ার বোলিং এর বিরুদ্ধে অনেকটাই লড়াই করছে, এবং এই 6 উইকেটের যে 343 রান, আর যদি 60 রান করতে পারে তাহলে কিন্তু একটা 400 রানের গন্ডি টপকে কিন্তু রাজ্য দল আজকে বিরতির পর, অর্থাৎ মধ্যান্তের পর কিন্তু তাদের হাতে ইনিংসের ডিক্লেয়ার ঘোষণা করবে, এবং সেক্ষেত্রে গোয়াকে সুযোগ দেবে প্রথম ইনিংস শুরু করবার। একদম। আগামী দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে খেলছে ত্রিপুরার দল, কতটা আশা রয়েছে এবং কতটা ভালো ফলাফল করতে পারবে ত্রিপুরার দল, কি আশা রয়েছে? দেখো, আমরা যখন ইনিংসের শুরুর, অর্থাৎ এই মাঠে প্রথম লড়াই শুরুর আগে আমরা যখন পিচ কিউরেটরের সাথে কথা বলেছিলাম, তখন কিন্তু তিনি বলেছিলেন যে রাজ্যের আবহাওয়া কিন্তু এখন সেইভাবে অনুকূল নয়, ক্রিকেটের অনুকূল নয়, তবে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু আগাম বলে দিয়েছিলেন যারা প্রথমে ব্যাটিং করবেন সেক্ষেত্রে ব্যাটসম্যানরা কিন্তু সুযোগ পাবেন, যদি এবং যত দিন যাবে তত কিন্তু বোলিং এর পিচ তত ভালো হবে। সেটাই যেন ঠিক হয়েছে, এবং তাতে কিন্তু দেখা গিয়েছে যে শুরুতে কিন্তু রাজ্য দল যেভাবে শুরু করেছে গতকালকে প্রথম দিনে কিন্তু ভালো একটা উইকেট, এবং সেখানে 4 উইকেটের পতন ঘটেছিল, প্রায় 300 রানের গন্ডি টপকিয়েছিল, এবং এরপরে কিন্তু দ্বিতীয় দিনে আজকের যে দ্বিতীয় দিনে রাজ্য দলের ব্যাটসম্যানরা লড়াই করছে, এবং উইকেট যতটা ভাঙছে ততটা কিন্তু ফায়দা তুলতে পারছে। তবে লড়াই করছে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা, এবং গোয়ার বিরুদ্ধে রাজ্য দল কিন্তু অনেকটাই ভালো পজিশনে রয়েছে বলা যায়। কারণ মৌসুমের শুরুটা যদি এইভাবে করা যায়, তো আগামী দিনে আরো একটি ম্যাচ খেলবে ঘরের মাঠে রাজ্য দল এই উইকেটেই, এই মাঠেই। তো সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচের আগে একটা বড় আত্মবিশ্বাস কিন্তু পেয়ে যাবে রাজ্য দলের ক্রিকেটাররা। যদিও ম্যাচ ড্র হয়, তো সেক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বেশি ব্যাটসম্যানরা, যারা একটা বড় রানের ইনিংস উপহার দিয়েছে বা রাজ্য দলকে একটা মজবুত স্কোর তুলে দিয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। রঞ্জিতের দ্বিতীয় দিনের শুরুতেই 2 উইকেট শচীন পুত্র অর্জুনের, এবং স্বাভাবিকভাবেই ঘরের মাঠে শুরুতেই কিন্তু উইকেট হারিয়ে অনেকটাই চাপে রয়েছে ত্রিপুরার দল। স্বাভাবিকভাবেই জয়ের লক্ষ্যে পুরো পয়েন্ট তোলারই লক্ষ্য রয়েছে ত্রিপুরার দল, কিন্তু কতটা সেটা সম্ভব হবে সেটাই কিন্তু দেখার। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।